হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউজেন জ্যোতিকা ব্লগস। তো আজকের ব্লগসে তোমরা দেখতে চলেছো। তো বন্ধুরা, আমরা একটা জায়গায় যেতে চলেছি এই গাড়িটা করে। তো আজকে নতুন কিছু দেখাবো তোমাদের সাথে। তো অবশ্যই দেখতে হলে আমাদের ভিডিওর পাশে থাকতে হবে এবং চ্যানেলের পাশে থাকতে হবে। এই মুহূর্তে তোমাদের দিদিভাই চলে এসেছে আমার মেয়েকে নিয়ে। তো আমরা সকলে বেরিয়ে যাবো। তো একটা ছোট্ট করে সেলফি হয়ে গেল। এই মুহূর্তে আমার পিছনে রয়েছে কে, অবশ্যই বলবো তোমাদের সাথে কে হয় ওইটা আমার। তো চলো বেরিয়ে যাব। এই মুহূর্তে তোমরা বেরিয়ে পড়েছি। তো আমরা গাড়ি করে কিছুটা রাস্তায় গিয়ে এসেছিলাম, এসে এখানে গাড়িটা রেখে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি, আমি, শালি এবং আমার বউ। এবং আমরা চলে যাচ্ছি স্টেশনে গিয়ে টিকিট কাটবো। কেটে চলো আবার দেখা হচ্ছে। টিকিট কাটা বেশি তো এই মুহূর্তে চলে এসেছি আমরা গুমা স্টেশনে। তো 1 নম্বর প্ল্যাটফর্মে আমরা আছি। তো আমরা এখান থেকে ট্রেন ধরবো, দমদম চলে যাব। তো এই মুহূর্তে অশোকনগর, হাবড়া এদিক থেকে ট্রেনটা চলে এসেছে দমদম যাওয়ার পথে। তো চলো দেখতে থাকো, ট্রেনটা এসে গেছে আর আমরা কীভাবে যাচ্ছি না যাচ্ছি আর নতুন কিছু তোমাদের সঙ্গে দেখাতে চলেছি। তো চলো ভিডিওর সাথে থাকো। আরে ওঠো, অসুবিধা ভ্যান্ডার এটাই আসো দেখি দাদা, চলো বন্ধুরা। ট্রেনে উঠে পড়েছি। তো দেখতে পাচ্ছ বাইরের দৃশ্যটা। তো ট্রেন চাপতে একটা মজাই আলাদা। তো খুব সুন্দর লাগে আমার ট্রেন চাপতে। তো একটু জানলার ধারে সিট পেয়ে গেছি, জানলার ধারেই বসে আছি। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ সামনে আমার শালি, আমার বউ বসে আছে। তো তারপরে দমদম জংশন ঢুকে পড়েছি। তো দমদম জংশন ঢুকে পড়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে ওই পাশ দিয়ে আরেকটা ট্রেন যাচ্ছে। তো খুব সুন্দর লাগছে। তো তোমাদেরকে বলেছি নতুন কিছু দেখাবো। তো নতুন কিছুই একটার পর একটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এই মুহূর্তে আমরা উঠে পড়লাম, ট্রেনটাও দাঁড়িয়ে গেছে। তো এইবার আমরা আস্তে আস্তে এই ভিড় ঠেলে ঠেলে আমরা নেমে পড়ব দমদম জংশনে। তো চলো টুক করে নেমে পড়ি। দমদম চলে আসলাম বন্ধুরা। তো বন্ধুরা, আমরা দমদম জংশনে নামতে নামতে শুনছি যে দক্ষিণেশ্বর যাওয়া ডানকুনি জংশনের যে ট্রেনটি সেটি চলে আছে। তো খুব দুঃখের বিষয়। তো আমরা 40 থেকে 45 মিনিট কি 60 মিনিট আমরা ওখানে বসেছিলাম। তো শুনলাম নাকি ঘন্টায় একটা করে ট্রেন। তো আমরা বসতেছিলাম। তারপরে কিছুক্ষণ পরে শুনতে পারলাম যে ডানকুনি 3 নম্বর স্টেশনে আসছে। তো আমরা সেই মুহূর্তে উঠে পড়লাম। এবার আমরা ডানকুনি ট্রেনে উঠে পড়বো, একদম উঠে পড়ে দক্ষিণেশ্বর পৌঁছে যাবো। তো শুনলাম নাকি ডানকুনি ট্রেন একটু লেট করে আসে। তো আমাদের মনটা সত্যিই খুব খারাপ হয়ে গেছিলো বন্ধুরা। তো এই মুহূর্তে আমার শালি, আমার স্ত্রী ওখানে দাঁড়িয়ে আছে আর মেয়ে আমার কাছে আছে। তো আমার মেয়েও অনেকক্ষণ ধরে থেকে বোর হয়ে গেছে আর ভালো লাগছে না। তো এবার ডানকুনি ট্রেন ঢুকছে। তো 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকবে। তো আমরা সেই ট্রেনে করে আমরা পৌঁছে যাব দক্ষিণেশ্বর। তো চলো বন্ধুরা যাওয়া যাক। তো ফাইনালি চলে আসলাম দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশনে। তো আমি, আমার মেয়ে এবং আমার বউ এবং শালি আমরা নেমে পড়লাম ট্রেন থেকে। তো ট্রেনটাকে টাটা করে দিলাম। তো টাটা করে দেওয়ার পরে আমরা চলে যাচ্ছি গুটি গুটি পাই আমরা সামনের দিকে। তো সামনের দিকে যাচ্ছি, যেতে যেতে আমাদেরকে একটা সেলফি হয়ে গেল ঠিক এই জায়গাটায়। তো
খুব সুন্দর লাগছে জায়গাটা, ওই জন্য আমরা একটা ছোট্ট করে একটা সেলফি তুলে নিলাম। তো সেলফি তুলে নেওয়ার পরে আমরা পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ সামনে, এটা কোনখানটা তোমরা অবশ্যই চিনতে পারছো। তো দেখতে পাচ্ছ নিচে কতটা গাড়ি, তো সত্যি খুব সুন্দর লাগছিল এই জায়গাটা, ওই জন্য অনেকক্ষণ ধরে আমরা দেখছি। আমিও খুব আগ্রহী হয়ে গেছিলো এটা দেখার জন্য। তো নতুন কিছু সত্যি দেখলে অনেকেরই ভালো লাগে, নতুন নতুন কিছু, তো আমি বলো আর আমার মেয়েই বলো। তারপরে আমরা ব্রিজের তলায় এসে দাঁড়িয়ে পড়েছি, একদম পুরো মন্দিরের সামনে যে ব্রিজটা আছে, পুরো মানে ওভার ব্রিজটা নিচে দাঁড়িয়ে আছি। তো একটি মাসি এসে আমাদেরকে টিকা দিয়ে দিল, দেওয়ার পরে খুব প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো, ওই জন্য আমরা এখানে দাঁড়িয়েছিলাম এবং গেট বন্ধ ছিল। তো আমি হাই বলে দিচ্ছি, হাই। তো বন্ধুরা, খুব সুন্দর লাগলো এবং তোমাদের কি নতুন কিছু দেখালাম। দক্ষিণেশ্বরে এটা হচ্ছে স্নানঘাট, এই স্নানঘাটে আমরা স্নান করে নেব। তো ইতিমুহূর্তে আমার মেয়ে এবং আমার শালি এবং আমার স্ত্রী স্নান করতে চলে গেছে, আমি এখান থেকে বসে আছি। আমাদের কিছু ব্যাগ বাটোয়ারা আছে, ওটা ফলো করছি, লক্ষ্য করছি। তোমরা কোনো সময় যদি গিয়ে থাকো ওখানে স্নান করবে, খুব সুন্দর লাগবে। তো আজকের ভিডিওটা এইটুখানি। তো দেখা হবে আবার নতুন আর একটা ভিডিও নিয়ে এবং নতুন কিছু দেখতে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাদের চ্যানেলের সাথে থাকবে ইউজিএন জ্যোতিকা ব্লগ। টাটা বন্ধুরা।